বিদ্যালয় রয়েছে, পাকা দোতলা ভবনও রয়েছে, প্রায় 200 জন পড়ুয়াও রয়েছে, রয়েছে 4 জন শিক্ষক। তবুও 25 দিন ধরে বন্ধ বিদ্যালয়। কারণ বিদ্যালয়ে যাওয়ার পথটা নেই। 25 দিন ধরে পড়ুয়ারা রীতিমতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে। বিদ্যালয় শিক্ষকরাও আসছেন অসহায় হয়ে বিদ্যালয়ের ভবনের দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু যেতে পারছেন না। যে পথ দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করা হতো সেই পথে করা হয়েছে চাষ, বেড়া দিয়ে ঘেরা রয়েছে পথ। এক ব্যক্তি মালিকানায় রয়েছে বিদ্যালয়ের প্রবেশ পথ। এতদিন সেই পথই ব্যবহার করে এসেছেন বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা। চলতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সেই পথের জমিতে ফসল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, আর তাতে বন্ধ বিদ্যালয়ের প্রবেশ পথ। মালদা মানিকচক ব্লকের বাকিপুর জুনিয়র হাই বিদ্যালয়ের দশা এমনই। তৃণমূল পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এই বিদ্যালয়টি। মানিকচক ব্লক আধিকারিক থেকে পঞ্চায়েত জেলা শিক্ষা দপ্তরের কর্তারা বিষয়টি জানেন, তবে সমস্যার সমাধান হয়নি এখনো। তাই অগত্যা হয়ে বিদ্যালয় শিক্ষকের পথ খুঁজে পাবেন এই আশায় 25 দিন ধরে আসছেন। স্থানীয় এক গোয়ালঘরে অসহায় হয়ে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা। বিদ্যালয়ের পড়ুয়ারাও আসছে আর হতাশ হয়ে ফিরে যাচ্ছে। 2011 সালে বিদ্যালয়টির পথ চলা শুরু হয়, তবুও বিদ্যালয়ের প্রবেশ পথ তৈরি হয়নি। নেই বিদ্যুতের ব্যবস্থা। বর্তমান অবস্থার পর হুঁশ নেই কারোর। সত্যের সামনে বা ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে অস্বীকার আধিকারিকদের। তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আমি ক্লাস 8-এ পড়ি। আমি এই স্কুলে পড়ি, বাকিপুর জুনিয়র হাই স্কুল। আচ্ছা, কি আমি প্রত্যেকদিন স্কুলে আসতাম, ভালোভাবে টিচার্সও ভালোভাবে পড়াতেন। আর এখন স্কুলে রাস্তাও নেই, কোনটা দিয়ে যাওয়া আসা করতে? এটা দিয়েই এটা দিয়ে। এখন কি অবস্থা আছে এখানে? এতে ঘিরে দিয়েছে, কে ঘিরেছে? যার জমি আছে। স্কুলের নামটা কি তোমাদের? বাকিপুর জুনিয়র হাই স্কুল, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ পড়ি। এইটা। কি হয়েছে তোমাদের স্কুলের সমস্যা কি হয়েছে? যার জায়গা ছিল তিনি ঘিরেছেন। আচ্ছা, তো স্কুল বন্ধ হ্যাঁ, কতদিন ধরে? 1 মাস ধরে বন্ধ স্কুল। নাম তোমার? সুধাংশু শর্মা। আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের স্কুলে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা আগে যেটা দিয়ে যেতাম ওটা রাস্তা ঘিরে দিয়েছে, তাই এখন যেতে পারছি না। আপনাদের আসলে আমার স্কুলটা গত 2 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কারণ 31শে জানুয়ারি এখান থেকে গেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঢুকতে পারছি না। এটাই কি আপনার প্রবেশদ্বার? হ্যাঁ, এইখানে প্রবেশদ্বার, এখানে জমিতে চাষ করে দেওয়া হয়েছে এবং এখানে অনেক দিন থেকেই এগুলো বন্ধ রয়েছে, সেখানে আমাদের স্কুল টোটালি বন্ধ আছে। মানে আপনার বরাবর কি অন্য কারো জমির রাস্তা হ্যাঁ, দিয়ে বরাবর আমরা এই রাস্তা অন্যের জমির উপর দিয়েই যাই। আমাদের স্কুলের কোনো নিজস্ব রাস্তা নেই। রাস্তা নেই, এই রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে আমরা যেতে পারছি না। আমরা এতদিন অন্যের রাস্তার উপর দিয়ে গিয়ে স্কুল চালিয়েছি, সেরকম কারেন্ট নেই, তবুও আমরা কষ্ট করে স্কুল চালিয়েছি, কিন্তু এই মুহূর্তে তো আর যেতে পারছি না। স্কুলটাও বন্ধ হয়েছে, বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে পড়াশোনার। মানে কত কত সবকিছু ওরা কত বাচ্চা আছে? প্রকল্পগুলো থেকে বাদ যাচ্ছে, 150 বাচ্চা আছে আপাতত। তাহলে মিড ডে মিল সবই বন্ধ। সবই বন্ধ আছে। আগে ছিল বেশি বাচ্চা ছিল, এখন তো কমে গেছে। এই কারেন্ট থাকে না, স্কুলে তো কারেন্ট নেই, ঢুকতেই পারে না। তো এরকম পরিস্থিতিতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কেউ হসপিটালাইজ করেছি, সেখান থেকে 2 দিন থাকিয়ে নিয়ে এসেছি হসপিটাল থেকে। অনেক সমস্যা। আচ্ছা, বলছি স্কুলটা শুরু কবে হয়েছিল? 2011 সাল থেকে। তো এতদিনে একটা রাস্তার সমস্যার সমাধান হয়নি কেন? আমরা বহুবার চেষ্টা করেছি, আমরা বহুবার গেছি অফিসে। এই যে 2 তারিখ থেকে বন্ধ, হুম, তারপরে আমরা ম্যাডামকে জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, তারপর বিডিও স্যারকে জানানো হয়েছে, ব্লকে গেছি, ডিআই স্যারকেও মেল করা হয়েছে, জানিয়েছি, সবাইকেই জানানো হয়েছে। এখন কোনো স্টেপ নেওয়া না, হয়? এখনো সেরকম কিছু করা হয়নি। মানে মোটামুটি 20 থেকে 22 দিন স্কুল বন্ধ। হ্যাঁ, 2 তারিখ থেকে বন্ধ 20 দিন স্কুল বন্ধ, কিন্তু এখন কোনো ব্যবস্থা কেউ না, নেই। না। ঠিক আছে, আপনার নামটা বলবেন। আমার নাম স্মিতা দত্ত। ঠিক আছে। পদক্ষেপ মানে এর আগে আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, প্লাস এসআই ম্যাডামকেও জানিয়েছি। ওরা আমাকে ডেকেছে, ওদের কাছে বসেছি, ওরা বলছে 15 দিনের কিছু সুরাক করে দিব। তো আজ পর্যন্ত এখনো কোনো সুরাক পাইনি। আমি যেটুকু চেষ্টা করেছি, আমি নিজের বক্তব্য দিয়ে করেছি, মানে যত তাড়াতাড়ি সুরাক হলে আমাদেরও ভালো হবে, আমারও ছেলে মেয়ে পড়ে এই স্কুলে। খুব তাড়াতাড়ি হবে, সম্ভাবনা আছে যে তাড়াতাড়ি কিছু হবে? তাড়াতাড়ি বলতে কি, মানে এর আগেও অনেকবার চেষ্টা করেছি, হয়নি। তো জায়গাওয়ালাদের নিয়েও বসেছি আমি। তো ওদের বক্তব্য হলো টাকার দিকে অ্যামাউন্টে আসছে ওরা। জায়গা কিনে নিতে হবে। রাস্তা কিনে নিতে হবে। কিনে নিলে তো আমাদের তো সম্ভব না কিনা। যে করলে প্রশাসনিক ভাবে কেনা যাবে। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? স্কুলটা এখন 22-24 দিন ধরে বন্ধ আছে স্কুলটা। কেউ কি এসেছিল, দেখে গেছে এলাকায়? না, কেউ দেখে বাচ্চারা যায়নি। এসে ঘুরে যাচ্ছে তাহলে? হ্যাঁ, বাচ্চাগুলো ঘুরে যাচ্ছে, ম্যাডাম স্যার ঘুরে যাচ্ছে, মানে উপর মহলে জানাচ্ছি, কোনো অ্যাকশন নিচ্ছে না কেউ। একজন অভিভাবক এবং এলাকার প্রতিনিধি হিসাবে কি দাবি রাখছেন? আমি দাবি রাখছি রাস্তাটা
কিনা হোক, রাস্তাটা হলে আমাদের ইলেকট্রিক লাইন যাবে, স্কুলটাও রানিং হবে, এইটা আমার মানে বলার। আর কিছু সহযোগিতা হলো আমরা গ্রামবাসী থেকে চাঁদা তুলেও দিতে চাইলাম, আমি এখনো বলছি। তো উপর মহলেও জানিয়েছি এই কথাটা, এখনো কোনো বিক্ষোভ নিচ্ছে না, মানে খালি প্রশাসনের উদাসীন আছে, উদাসীন, মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিছু বন্দোবস্ত নেওয়া মানে স্কুলটা বন্ধ আছে কিন্তু কোনো ব্যবস্থা কেউ না, নিচ্ছে না। কোনো বন্দোবস্ত হচ্ছে না। আপনার নামটা বলবেন। প্রসেনজিৎ কুমার মন্ডল, মানিচক জিপির উপপ্রধান। তো যার জমি আছে তো ঘেরবি। যখন স্কুলটা দান করে, স্কুলে তো জমি দান করেছিল কেউ। দান কেউ করেনি, হুম। এটা সিপিএম এর আমলে কয়েকটা লোক, গ্রামবাসী, এরা বড় বড় নেতাদেরকে ধরে এই জিনিসটা করেছিল। স্কুল করেছিল। স্কুলটা করেছিল কিন্তু সামনে কিন্তু রাস্তাটা, কোনো রাস্তা নাই। রাস্তা নেই। এখন এই যে এই সম্পত্তিগুলো কাদের? আপনাদের? ওই আমাদের গতিবিধির আছে। সবটাই। ওরা ওরা এতদিন ধরে ঘিরেনি, এখনই কেন ঘিরলো? এটা ঘেরা মানে কি, ও কলকাতায় চাকরি করছিল, হ্যাঁ, ছেড়েছিল, এখন এসেছে বাড়ি এসেছে। এখন কি চাষ করছে নাকি? চাষ করতে আরম্ভ করলো। ওরা কিছু বলছে, ওদের কিছু প্রস্তাব আছে, একটা স্কুল আছে, স্কুলে এতজন ছাত্র পড়ে, বা তাদের রাস্তার জন্য শুধুমাত্র স্কুল বন্ধ হয়ে যাবে, তো এটা নিয়ে আপনারা বা আপনারা যে আত্মীয় স্বজন যাদের জমি আছে তারা কি ভাবছে? কিছু কি এরকম? ওটাও কি ভাববে আমি ওটা তো বলতে পারছি না। হ্যাঁ। আপনি এলাকাবাসী হিসেবে কি মনে করছেন? কি মনে এইভাবে যে করেন? রাস্তা যে বন্ধ হয়ে গেল, পড়াশোনা বন্ধ হয়ে গেল, কি মনে করছেন আপনি? আমি মানে কি করব, আমাদের তো এমনি তো ঠকালিয়ে নিল, জমি ছবি নিয়েছে। ওটা ঠকালে তো কি, কত জমি পরিমাণ কত ছিল তখন? তো আমি বলতে পারবো না এখন। না, আপনি এলাকাবাসী এই নিয়ে গ্রামবাসী হিসেবে আপনার কি বক্তব্য হবে? গ্রামবাসী আপনি জানবে, আপনিও তো এখানকার লোক। আর এখানে থাকলে কি আমার যারাই হবে কি? ঠিক আছে, আপনার নাম? নামটা বলেন। ঠকা সন্দেহ। দেখুন, ব্যাপার হচ্ছে যে গত 15 বছর ধরে স্কুলটার প্রবলেম ছিলই। মানে যেহেতু ল্যান্ডগুলো তো প্রাইভেট প্রপার্টি, যাদের জায়গা তারা আমাদেরকে এতদিন আসতে দিয়েছে, তো সেইভাবে স্কুল আমরা চালিয়েছি। তো এখন হয়তো ওনাদের প্রয়োজনে ওনারা ঘেরে নিয়েছেন, ওনাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকতে পারে, যাই হোক। তো তাতে কী হয়েছে, স্কুলটা অচল হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। এখন আগে ইলেকট্রিসিটি ছিল না, যাওয়ার রাস্তা ছিল না, এখন তো পুরো বন্ধ, রাস্তা বন্ধ হয়ে গেল। হ্যাঁ রাস্তায় বন্ধ। পরের জায়গাগুলো স্কুলের সম্পত্তি, কিন্তু যেটা স্কুল ঢোকার মুখ, হ্যাঁ মুখটা সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, মানে মানুষের। কতদিন ধরে এই রাস্তার সমস্যা রয়েছে? একদম জন্মলগ্ন থেকে, স্কুলের জন্মলগ্ন থেকে। তো আমরা এটা নিয়ে বহুবার জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, জেলায় ডিপিও স্যার জানেন, ডিআই স্যারও জানেন। তো এই অবস্থায় রয়েছে। এই যে স্কুল যে স্থানীয় যারা মানুষ, যাদের জমি, তাদের কি বক্তব্য, তারা কি বলছে? তাদের বক্তব্য যে তাদেরকে প্রশাসনকে বসতে হবে ওদের সঙ্গে, ওদের কি বক্তব্য ওরা প্রশাসনকেই জানাবে। আপনাদেরকে কিছু জানিয়েছে? ওনাদের মধ্যে এখনও তো সেরকমভাবে আমরা, ওদের যে সমস্যা আছে সেটা ওরা জানাবে। হ্যাঁ, এবার ওদের অনেকেরই বাচ্চারা স্কুলে পড়ে, তো তাদেরও তো সমস্যা হচ্ছে। আপনারা প্রতিনিয়ত আসছেন? হ্যাঁ, বাচ্চাদের কেমন ক্ষতি হচ্ছে? 150 এটা তো বাচ্চা। প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আজকে ধরুন না 20-22 দিন ধরে স্কুল বন্ধ, এবার সামনে এপ্রিল মাসে ওদের ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে। তো এক্সামের প্রিপারেশন, একটা বাচ্চা এখানে আমাদের গ্রাম বাংলার বাচ্চাদের কি, ওরা তো আর সবাই টিউশন নিতে পারে না, স্কুলের উপর নির্ভরশীল। এবার এতদিন ধরে স্কুল বন্ধ, ওদের পড়াশোনা স্বাভাবিকভাবে ক্ষতি হচ্ছে। এখানে ভোটের বুথ আছে কি? বুথ এটা কি? না এটা বুথ নেই, যেহেতু এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আচ্ছা, বলছি প্রত্যেক দিন তো আসেন আপনারা? হ্যাঁ ওই তো হাজিরা তো আপনাদের দিতে হচ্ছে। হ্যাঁ, হাজিরা দিতে হচ্ছে। কি করছেন এই আপনারা? যে আসছি আমরা এখানে, দাঁড়াচ্ছি, আশেপাশে দাঁড়াচ্ছি। কখন এসে অফিসে গিয়ে বসছে? হ্যাঁ, এসআই অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা রিপোর্ট করছি। কতজন স্টাফ আছেন আপনারা? আমরা টোটাল 3 জন টিচিং এবং 1 জন নন টিচিং। প্রত্যেকে আসছেন? হ্যাঁ। কি মনে করছেন, কি সুরাহা চাইছেন? মানে কেমন মনোভাব আমাদের এই পরিস্থিতিতে? আপনাদের দেখুন, শিক্ষক হিসাবে কি মনোভাব? শিক্ষক হিসেবে আমরা তো চাইছি যে স্কুলটার একটা ব্যবস্থা করুক, সকলের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধান হোক আর কি। তাতে কি হয়, বাচ্চাদের তো সব থেকে বড় ক্ষতি হচ্ছে, তাদের মুখের দিকে তাকিয়ে